नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़स्अलू अहला ज़िक्रि इन कुन्तुम ला तअलमून सदक़ल्लाहु मौलानल अज़ीम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन रआ मिनकुम मुनकरन फल्युग़य्यिरहु बियदिही फ़इन लम यस्तति' फ़बिलिसानिही फ़इन लम यस्तति' फ़बिक़ल्बिही वज़ालिका अज़अफ़ुल ईमान औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रति सोमवार एखाने इस्लाही मजलिस अनुष्ठित হয়। মাদ্রাসার ওস্তাদ ছাত্রসহ আশপাশ থেকে অনেকে অনেক দূর দারাজ থেকে এই মজলিসকে কেন্দ্র করে তশরিফ নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর মহব্বতের দৌলত নসিব ফরমান। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আব্দুর রহিম সাহেব ওনাদের বসান। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু সম্পর্কে এই যুগের হাকিমুল উম্মতের লেখা কবিতা। হযরতওয়ালা ঢালকানগর একবার কামরাঙ্গীচর মাদ্রাসায় গেলেন। গিয়েই আমি ছিলাম সাথে। দেখলেন যে হযরত আব্দুল হাই পাহাড়পুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি এতক্ষণ ছিলেন, গাড়িতে উঠে এখন রওনা করে চলে যাবেন। হযরতওয়ালা দেখা করতে গেলেন। মুসাফা করলে হযরত আব্দুল হাই পাহাড়পুরি সাহেব হাফিজি হুজুরের জামাতা, বাংলাদেশের বিখ্যাত আলেম বুজুর্গ, তিনি বললেন আমাদের হযরতওয়ালাকে বলেন তো আমাদের সকল আকাবির হাকিমুল উম্মত কেন বলেন? সবাই কেবল হযরত থানভীর কথা কেন বলেন? বড়রা এরকম প্রশ্ন করলে ক্ষেত্র বিশেষ জবাব দিতে হয়, ক্ষেত্র বিশেষ জবাবটা ওই বড় থেকেই শুনতে হয়। এটার পরিবেশ পরিস্থিতি বুঝতে হয়। নবীজি প্রশ্ন করতেন, সাহাবাই কেরাম বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আপনি আর আপনার আল্লাহই ভালো জানেন। ওই উত্তরটা দেওয়ার জন্য একটা প্রেক্ষাপট, একটা পরিস্থিতি তৈরি করার জন্য নবীজি প্রশ্ন করতেন। উদ্দেশ্য ছিল তোমরা জবাব দাও তা না, জবাব আমিই দিব। নবীজি বলতেন। আমাদের হযরতওয়ালাও বললেন, চুপ থাকলেন। তো উনি যেটা বলতে চাইলেন সেটার পরিস্থিতি পরিবেশ সৃষ্টি হলে তিনি বললেন আল্লাহ পাক সমস্ত আকাবিরের উলুম, এলেম, মারিফত, দ্বীনি জ্ঞান, বুদ্ধিকে এক হাকিমুল উম্মতের মধ্যে দান করে দিয়েছেন। এক হাকিমুল উম্মত বলা মানে হইল সমস্ত আকাবিরকে বলা, ওনাকে শ্রদ্ধা করা মানে সকল আকাবির। আকাবির মানে দ্বীনের পথে, এলমে, আমলে, তাকওয়ায়, দ্বীনের গভীর জ্ঞানে যারা মহামনীষী, এলমে, আমলে, তাকওয়ায়, দ্বীনের মহা জ্ঞানে, গভীর জ্ঞানে যারা মহামনীষী হিসাবে ইসলামী জগতে বিবেচিত, তারা হলেন কি? আকাবির। ঢালকানগর মাদ্রাসায় একজন হিসাব রক্ষক ছিলেন একবার, অনেক দিন। উনি আমাকে বললেন, বলো তো
তোমাদের পীর সাহেব বড় না ঢালকানগরের মোতায়েম সাহেব উনি বড়? তো আমি ওনাকে বললাম, দুইটা উঁচু পিলার, উপরের দিকে অনেক উপরে, কোন পিলারটা বড় এটা নিচের থেকে তো বলা যাবে না। বলা যাবে কোনটা কোন জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে তা আমি নিচে বসে বলতে পারবো না। অনেক ঊর্ধ্বে উঠে এটা নির্বাচন করতে হবে যে এই পিলারটা ছোট, এই পিলারটা কি বড়। দেখবা কোনো সরকারি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনায় সিকিউরিটির জন্য ওয়াচ টাওয়ার করে। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোনো এলাকায় আসবেন, সেই পথের রাস্তা যেমন নিচে একটা পার্টি আছে, আরেকটা পার্টি আছে বাড়ির ছাদে ছাদে, যারা দেখছো। প্রধানমন্ত্রী আসবেন, প্রেসিডেন্ট আসবেন, তার জন্য একটা আছে। যদি আরো গুরুত্বপূর্ণ হয় তাহলে ড্রোন সার্ভিস দেয় অনেক উপর থেকে, সব দেখতে পায়। যাকে আল্লাহ পাক সেই রকম মাকাম দেন, তা অটোমেটিক কুদরতি ভাবেই সেই জগতে, সেই চ্যানেলে, সেই স্তরের মধ্যে খবর হয়ে যায়। এটা নিচের থেকে তারা সাধারণ মানুষরা এটা অনুমান করা মুশকিল। হযরত পাহাড়পুরি বললেন, আল্লাহ পাক হাকিমুল উম্মত থানবীর মধ্যে আকাবিরের উলুম, সব উলুমকে আল্লাহ পাক এক ব্যক্তির মধ্যে জমা করে দিয়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, যার থেকে আমাদের দেওবন্দ সৃষ্টি, যার থেকে আমাদের দাওয়াতুত তাবলীগ সৃষ্টি, যার থেকে এই উপমহাদেশ সহ সারা পৃথিবীর দ্বীনের এই সুন্দর নুরানি সুন্নত মোতাবেক এই শিক্ষা ব্যবস্থা চলমান, এবং যাদের খেদমতকে মাইনাস ধরা হইলে যে ওলামায়ে দেওবন্দ নাই, তাহলে ইসলামের খেদমতে কারা আছে অন্ধকার হয়ে যায়। সে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি একবার বলতেন, এতদিন ভাবছিলাম মাওলানা কাসেম নানুতুবি, রশিদ আহমদ গঙ্গুহি আগে, এখন দেখতেছি ওনাদের দুজনকে ছাড়াই আশরাফ আলী থানভী সকলের আগে চলে গেছেন। এবং নিজে একবার বললেন, যদি মাদ্রাসায় কানপুর হযরত থানভী পড়াইতেন কানপুরে, দিল উঠে যায়, পড়াইতে আর মনে না চায়, তুমি এসে আমার থানা ভবনের খানকা এটা আবাদ করবা। তার মানে থানা ভবনটা হযরত থানভীকে দিয়ে শুরু না, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির খানকাও কোনটা? থানা ভবন। বললেন যে যদি এরকম হয় যে কখনো মাদ্রাসা থেকে মন উঠে যায়, তাহলে তুমি এসে আমার থানা ভবনে এই খেদমত করবা। হযরত থানভী বুঝছেন যে মনও উঠবে, এখানেও আসা লাগবে। হযরত গঙ্গুহির ওই মুরিদ বিনা নামাজে বায়াত হয়েছিল না, নামাজ পড়বে না এই শর্তে বায়াত হয়েছে। তো হযরত থানভী তো ওই শর্তের দিকে ভ্রুক্ষেপ না করে বললেন, আপনি বায়াত হবেন? জি বায়াত হব, लेकिन मौलवी साहब ख्याल रखना मुझे नमाज नहीं पढ़ना है। হযরত সেটাকে এড়াই গিয়ে ভাবলেন যে আগে বায়াত তো করি। আর সেই লোক বায়াত নামাজ পড়বে না, এর কারণ একটাই, উজু করতে তার ভালো লাগে না। এখন নামাজের ফজরের ওয়াক্ত হয়েছে, তাহাজ্জুদের সময় সবাই উঠছে, তাহাজ্জুদ পড়ে, সে তো নিয়ত করছে আগেই তাহাজ্জুদ তো তাহাজ্জুদ, ফজরে পড়বো না। এমন চুলকানি উঠছে হাতে পায়ে চেহারায়, কে জানি বলল পানি দিলে চুলকানি ভালো হবে।
এর মধ্যে যেই জায়গায় পানি দেয় চুলকানি ভালো হয়ে যায়। খেয়াল করে দেখলো উজুর যত জায়গা সব জায়গায় চুলকানি উঠছে। সেই ব্যক্তি খেয়াল করে দেখলো যে উজু তো হয়েই গেছে, যে উজুর ভয়ে নামাজ পড়বো না, তো সবাই নামাজ পড়ে, আমি 2 রাকাত 4 রাকাত পড়ি। এই বেলা তো অ্যালার্জির কারণে হইল। তাহাজ্জুদ তো পড়ছে, ফজরও পড়ছে, আর তো পড়া লাগবে না। জোহরের আজান হইছে, অ্যালার্জি শুরু। এবার নামাজের ওয়াক্ত হইলে অ্যালার্জি। এখন ওই লোক ভাবছে খামাখা নামাজ না পড়ার প্রতিজ্ঞা করে লাভ নাই, অ্যালার্জি চেতা এখনো লাভ নাই, নিয়ত করে নিলাম নামাজ পড়বো ইনশাল্লাহ। ওরে বললো মৌলবী আমাকে বায়াত তো করছে, এর মধ্যখানে অ্যালার্জি চেতায় দিছে। হযরত থানভী লিখছেন, ভারতের কোন এলাকায় কোন লোক মারা গেলে মসজিদের মুয়াজ্জিন বা খাদেম সাহেবকে 40 দিন পর্যন্ত খানা খাওয়ানোর একটা রেওয়াজ ছিল। ওই এলাকায় এক বুজুর্গের এক সালেক বেচারা আল্লাহর মোহব্বতে গেলেন, খাওয়ার ব্যবস্থা নাই, মসজিদে থাকবেন। এর মধ্যে ওই মুয়াজ্জিন সাহেব ছুটিতে যাবেন, বলল তুমি আজান দিও আর এই খাবার আসবে, তুমি খাবার খেও। এখন সে চলে গেছে দীর্ঘদিন, 40 দিন যখন ঘনায় আসছে, এই লোক তো ভাবতেছে আল্লাহ এই লোক মারা গেলে আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা হয়েছে, তারপরে কি হবে? ঠিক 40 দিনের মাথায় আরেকজন মরছে। দ্বিতীয় 40 দিন খানা চালু, ঠিক আবার 40 দিন শেষ হলে আরেকজন মরে। এলাকার লোকেরা গিয়ে বুজুর্গের নিকট বললেন যে এই ঘটনা, আমাদের 40 দিনের মাথায় একজন করে মারা যায়, ঘটনা কি? বললো ঘটনা কি আমরা তো জানি না, মুয়াজ্জিন সাহেব ছিলেন অনেক দিন থেকে, নাই উনি, ওনার জায়গায় এক লোক আসছে। এই বললো জলদি ওই লোকের খানা জারি করো, না হলে একটাও বাঁচবা না, 40 দিন একটা করে যাইতে থাকবা, ওনার খানা বন্ধ হবে না, এটা ঠিক। খানা জারি করে দিছে, মরা বন্ধ হয়ে গেছে। যে মরুক আর বাঁচুক, আপনার খানা জারি, কিছুই করার নেই। আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, ওনার কাছে লোকেরা আসতো, आसपास लोकेरा बोलतो क्या है, क्यों आते हैं लोग मौलवी साहब के पास, मौलवी थानवी के पास। আমরা তো সারা বছর কাছেই থাকি ভাই, এমন অলৌকিক কিছু তো দেখি না। সারা দেশ থেকে সারা দুনিয়া থেকে লোক ওনার কাছে আসে। কেউ গিয়ে হযরত থানভীকে এই কথা বলছেন, হযরত বিভিন্ন লোক এই কথা বলে যে কেন আসে আপনার কাছে লোকেরা, তারা কোনো কারণ খুঁজে পায় না। হযরত থানভী বলতে मैं भी हैरान हूं लोग क्यों मेरे पास आते हैं, আমি তো অবাক কেন আমার কাছে লোকেরা আসে, আমি তো জানি না। কতটা মিটা হুয়া মানুষ ছিলেন। ওই যুগে বিখ্যাত আরেক আলিম ছিলেন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি। পুরা মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য আলেম। হযরত থানভী একজন, আর অন্যান্যরা আছেন। এইরকম বড় নক্ষত্রদের মধ্যে একজন সৈয়দ সুলাইমান নদভী। ওনার দৃষ্টিতে হযরত থানভীর বিভিন্ন কার্যকলাপে ভুল। এমনকি উনি নিয়মিত পত্রিকায় লেখেন হযরত থানভীর বিরুদ্ধে। কি বলবে, পীর মুরিদি শুরু করছে। একদিন উনি ভাবলেন ওনাদের সেই যুগের বা এখনো যারা হক্কানি আলেম, কারো কোনো বিষয়ে আলোচনা যখন করেন কোনো ব্যক্তি স্বার্থে করেন না, দ্বীনের স্বার্থে করেন। ভাবলেন যে যাই, দ্বীনের বহু খেদমাত তো তিনি করেন, এই বিষয়গুলো উনি এরকম বলেন। একদিন একটু মজলিসে গিয়ে বয়ান শুনি, চুপে চুপে। ওনার সেই পত্রিকায় লেখার আরেক সহযোগী হযরত মাওলানা আব্দুল বারী নদভী। ঘটনাক্রমে সে আবু জাহেলদের মজলিসের মতন গিয়ে দেখেন আব্দুল বারী নদভীও সেখানে। গোপনে গেছেন তিনি, গিয়ে দেখেন ওনার আরেক সঙ্গী তিনিও গোপনে সেখানে। ভাই আপনি এখানে, আপনি এখানে।
বললেন আমি এক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার পথে একটু বসছি। আমি ভাবলাম একটু শুনে যাই। এক মজলিসের এক বয়ান, मैं कशो ये मैं कशी रिंदी है, मैं कशी नहीं, आँखों से तुमने पी नहीं, आँखों की तुमने पी नहीं। হে পৃথিবীর শরাবখোরেরা, আমাদের এখানের শরাব এটা সেই শরাববাজি না, নষ্টামি নোংরামির শরাব না, এটা বোতল দিয়ে পরিবেশন করা হয় না, আল্লাহর মোহব্বতের শরাব চোখ দিয়ে পান করানো হয়। এক চোখ থেকে আরেক চোখে দেওয়া হয়, বোতল থেকে গ্লাসে না, চোখ থেকে চোখে। আঁখু সে তুমনে পি নেহি, জীবনে কারো চোখ থেকে নেশা পান করছিলা? আঁখু কি তুমনে পি নেহি, কারো চোখের নেশা কখনো গ্রহণ করছিলা? চোখে চোখ পড়বে এইরকম নেশা। সুলাইমান নদভী সেই মজলিসে গেলেন, বসলেন, শুনলেন। মজলিস শেষ হবার সাথে সাথে তিনি পিলার জড়ায় ধরলেন, নিজেকে আর ঠিক রাখতে পারলেন না, চিৎকার শুরু করলেন, জানি কিস আন্দাজ সে তাকরীর কি, ফের না পয়দা শুবহায়ে বাতিল হুয়া। আল্লাহ, কি বয়ান শুনলাম, সন্দেহের কোনো অবকাশ নেই, সব হক। জানে কিস আন্দাজ সে তাকরীর কি, ফের না পয়দা শুবহায়ে বাতিল হুয়া, আজ হি পায়া মজা কুরআন মে। কোরআনের প্রকৃত স্বাদ তুমি আমি আজকেই পেলাম। জैसे কোরআন আজ হি নাজিল হুয়া, যেন পৃথিবীতে কোরআন আজকেই নাজিল হয়েছে। আমি কোরআন জীবনে আর শুনিও নাই, পড়িও নাই, কোরআনের প্রকৃত মজা তো আজকেই পেলাম। চাহা খুদা নে তো তেরি মাহফিল কা হর চিরাগ, জলতা রহেগা यूं ही বুঝায়া না যায়েগা। হে হাকিমুল উম্মত, আল্লাহ আপনার এই দ্বীনের কথাকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবেন, কেউ নিভাইতে পারবে না। এবার পৃথিবীবাসীকে লক্ষ্য করে বলতেন, জি ভর কে দেখ লো ये जमाल जहां फुरूज, ये जमाल नूर फिर দেখায়া না যায়েগা। জগৎবাসীরা, আল্লাহর এই নূর তোমরা মন ভরে দেখো, এটা একবার নিভে গেলে দ্বিতীয়বার আর কিন্তু জ্বলবে না। হযরত থানবীর কাছে গেলেন, গিয়ে তওবা করলেন, আমি আমার এতদিনের লিখুনি থেকে তওবা করলাম, আল্লাহর ওয়াস্তে আমাকে বায়াত করেন। কতটা মুখলিস তারা, যে আমি এতদিন লিখছি কেমনে বলবো না, হক তো হক, হক কবুল করতে তাদের কোনো দ্বিধা নেই। আমি ভুলেছিলাম, ভুল ভাঙছে। হযরত থানবী বললেন যে দেখেন মাওলানা, পত্রিকায় আপনি আমার বিরুদ্ধে লেখেন, দেশের সকলেই দেখে, আবার গোপনে এসে তওবা করবেন, নিয়ম তো এটা না। তওবাতুস সিররি বিসসির, তওবাতুল আলানিয়া বিল আলা। কেউ যদি ভুল কারো সামনে করে, ঠিক তওবাও কারো সামনে করতে হবে, গোপনে ভুল করলে তওবাও গোপনে করতে হবে। এক বেচারা নামাজ পড়ে নেই, কেউ জানে না, সে একা একা তওবা করে নামাজ কাজা করে নিছে, এটা কাউকে জানাইতে হবে না। আমার একদিন নামাজ কাজা হয়েছিল, তারপর আমি তওবা করে নামাজ পড়ে ফেলছি, ভাই গোপনেরটা গোপনে শেষ। হ্যাঁ, এইরকম সাথী সঙ্গীদের সামনে আপনি আরেকজনের হক খেয়ে ফেলছিলেন, তারা দেখছে, আবার গোপনে তাকে দিয়ে দিছেন, সেই সাথীরা তো জানলো না, গোপনে দিয়ে না, তারটা তাকে দিয়ে, যেই সাথীরা জানে তাদেরকে আবার জানায় দেওয়া জরুরি, ভাই আমি কিন্তু ওনার হক ওনাকে পরিশোধ করে দিছি। হযরত বললেন, যেইভাবে অন্যায় সেভাবে তওবা যেহেতু, সুতরাং আপনার জন্য তওবার পদ্ধতি হবে সেই পত্রিকায় আপনি তওবানামা লিখতে হবে। যেই জনগণের হাতে আগের পত্রিকা গেল, সেই পত্রিকায় যেন আপনার তওবাটাও পৌঁছে। হযরত নদভী বললেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তওবানামা লিখছেন নিজের পত্রিকায়, যে আমি এতদিন পর্যন্ত হাকিমুল উম্মত হযরত থানবীর বিরুদ্ধে এরকম কিছু যাই লিখছিলাম, সবই আমার ভুল ছিল, আমি তওবা করলাম, চিরদিনের জন্য হাকিমুল উম্মতের গোলাম হওয়ার জন্য প্রস্তুতি নিলাম। হযরত থানবীর নিকট মুরিদ হইলেন। হযরত থানবী কিছুক্ষণ পর হযরত নদভীকে খেলাফত দিয়ে দিয়েছেন। লোকের আবার বললেন, আপনি এত জলদি খেলাফত দিলেন, মাত্র বায়াত হইল। হযরত থানবী বললেন যে ভাই, শুকনা লাকড়ি, শুধু মেচের কাঠি দিয়ে একটু আগুন লাগানো বাকি ছিল, ভিজা লাকড়ি তো শুকাইতে হয়,
মাওলানা সুলাইমান নদভী এলমে, আমলে, তাকওয়া, পরহেজগারিতে সব ঠিক ছিল, কিছু ভুল বৃত্তি ছিল, সেটা শেষ হয়ে গেছে তো আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠছে। অন্যান্যদের এক একজনকে তো আমি শুকাইতে শুকাইতে বছর যায়, উনিও আগের থেকে মুখলেস, মুত্তাকি, পরহেজগার, কিছু ভুল ছিল সেটা শেষ, এই জন্য আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠছে। বুঝো থানভী কি জিনিস? হযরত থানভী দারুল উলুম দেওবন্দের মুতাওয়াল্লি। যখন হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী আওলাদে রসুল, তিনি আওলাদে রসুল হিসাবেও বিশাল শান মান মর্যাদা, কিন্তু তিনি সিলেটে দ্বীনের খেদমতে আছেন, খুব আসতেন সিলেটে। সিলেটে হজরতের এক মেয়ের কবর পর্যন্ত আছে, মেয়ে পর্যন্ত বিয়ে দিয়েছেন, ফ্যামিলি সহ সিলেট থাকতেন। এই জন্য সিলেটের অলি গলি সকল অঞ্চলে হযরত মাদানী আর মাদানী, রক্তে রক্তে। হজরতের বারাকাতও আছে, খোলাফা আছেন, মানুষের মধ্যে দ্বীনদারি আছে অনেক বেশি, খুব বেশি আসতেন। এখনো হজরত মাদানীর সিলসিলার কোনো বাচ্চা, কোনো আওলাদ আসলে পুরা সিলেটের মধ্যে হালচাল হয়ে যায়। মদনী সাহেবের আওলাদ আসছেন, মদনী। হযরত থানভী হযরত হুসাইন আহমদ মাদানীকে সিলেট থেকে নিয়ে, হযরত থানভী মুরব্বী সিনিয়র, হযরত হুসাইন আহমদ মাদানীকে দারুল উলুম দেওবন্দের বুখারী পড়ানোর জন্য শাইখুল হাদিস বানাইছেন। পরবর্তীতে দীর্ঘদিন পরে আবার যখন ভারত ভাঙা নিয়ে আলেমদের মধ্যে দুই ভাগ, হযরত থানভী চলে গেলেন কোথায়? ভারত ভেঙে পাকিস্তান হোক, আর হযরত মাদানী রয়ে গেলেন ভারত থাকুক, খণ্ডিত ভারত, অখণ্ড ভারত। আলেমদের সেরা সেরাদের মধ্যে দুই গ্রুপ, হযরত মাদানী ভারতের পক্ষে, হযরত থানভী পাকিস্তানের পক্ষে। এতটা এক পর্যায়ে যখন ভাগ হয়ে গেল, সিলেট অঞ্চল এটা কি ভারতে যাবে না পাকিস্তানে থাকবে, এই নিয়ে ঝামেলা। শেষে ফয়সালা হলো সিলেটবাসী যা বলে তাই। এই জন্য সিলেটের সঙ্গেই তো মেঘালয়, একদম সঙ্গে। যখন সিদ্ধান্ত হইল সিলেটবাসী যেই দেশে থাকতে চায়, ভারতে থাকতে চাইলে ভারত, তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইলে পাকিস্তান, এটা তো পূর্ব পাকিস্তান। হযরত থানভী লোক পাঠাইলেন, হাফিজি হুজুরকে, শাব্বির আহমদ উসমানী, জফর আহমদ উসমানী সহ আলেমদের বিশাল এক জামাতকে সিলেটে সফর করার জন্য। সেই মুসলমানদেরকে বলো তারা যেন পাকিস্তানের পক্ষে থাকে। শেষে তারা বললেন আমরা পাকিস্তানের পক্ষে থাকবো, এটা বাংলাদেশের ভাগে পড়ে গেছে, আজকে বাংলাদেশ। কি ভূমিকা রাখতেন বুঝো? এইরকম যখন তুমুল আন্দোলন, যখন ভাগ বাটোয়ারা হয় নাই, একদিন হযরত মাদানী বললেন চলো ভাই আমরা হযরত থানভীর কাছে যাই। শুনছ? ওনাদের মতানৈক্যটা ওই পর্যন্তই থাকতো, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি যে কত, সাথে বড় বড় আলিম ওলামা, দেওবন্দের হযরত মাওলানা এজাজ আলী সাহেব মুহাদ্দিস এবং বড় আদিব সাহেব সহ দেওবন্দ থেকে থানা ভবন রওনা হইলেন। ফোন নাই, যোগাযোগ নাই। গেলে পুষছিলেন যখন, তখন হযরত থানভীর খানকার রুটিন অনুযায়ী রাতের ঘুম আরম্ভ হয়ে গেছে। হযরত মাদানী আওলাদে রসুল, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, বড় আলেমদের বহর। হযরত মাদানী বললেন যে ভাই, হযরত থানভী মুরব্বী মানুষ, ঘুমের ডিস্টার্ব করা যাবে না, যার কাছে বিছানাপত্র যা আছে খানকার বাইরে এখানে শুয়ে পড়ো, খোলা জায়গায়। সবাই শুয়ে পড়ছেন। তাহাজ্জুদে উঠলে হযরত থানভী উঠে দেখেন এই আলেমদের এই জামাত, সঙ্গে হযরত মাদানীও। আল্লাহ, হযরত আপনি এখানে? হযরত মাদানী বলেন হযরত আপনার ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আমরা একটু আসতে দেরি হয়েছে, আমরা আপনাকে আওয়াজ দিয়ে ঘুমের ডিস্টার্ব করি নাই, আমরা বাইরে শুয়ে গেছি। হযরত থানভী বললেন যত রুটিন টানানো আছে নিজামুল আওকাত সব নামাও। এই আওলাদে রসুল যতক্ষণ আমাদের এখানে থাকবেন, আমাদের কোনো রুটিন নাই, ওনার রুটিন আমাদের রুটিন। এবার ফজরের ওয়াক্ত হইলে হযরত থানভী বললেন হযরত মাদানীকে, হযরত আপনি নামাজ পড়ান।
হযরত মাদানীকে বলা হয় ইখলাসের পুতুল, মাথা থেকে পা পর্যন্ত পুরাটা ইখলাস, ফেরেশতা তুল্য মানুষ, আখলাকের পুতুল বলা হয়, এত উচ্চ আখলাকের মানুষ। আমাদের মজা হইল আমাদের তাসাউফ এবং তাজকিয়া সিলসিলার মুরব্বী হাকিমুল উম্মত হযরত থানভী, আর আমাদের হাদিসের সিলসিলার মুরব্বী হইল হযরত হুসাইন আহমদ মাদানী। হযরত মাদানী বললেন যে দেখেন, আপনার আমার মধ্যে যে ইখতিলাফ রাজনৈতিক, এই ব্যাপারে আপনার এই অঞ্চলের, আপনার থানা ভবনের অনেক আলেমরা আমারে দেখতেই পারে না। আমি ইমামতি করলে তাদের আমার পিছনে নামাজ পড়তে ভালো লাগবে না। এখানে এরকম অনেক লোক আছেন। হযরত থানভী বলেন, কারো ভালো লাগুক না লাগুক, আমি আশরাফ আলী নামাজ পড়বো, আপনি ইমামতি করান। এইবার হযরত থানভী আওয়াজ দিয়ে বললেন, আজকে আমাদের নামাজের ইমামতি করবে আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী, আমি আশরাফ আলী ওনার পিছনে নামাজ পড়বো, যার ভালো লাগে পড়ো, ভালো না লাগলে অন্যদিকে যাও। জানা গেল কয়েকদিন আর কয়েকজন অন্য মসজিদে চলে গেছে। পরিস্থিতি কি ছিল বুঝো। হযরত মাদানী নামাজ পড়াইলেন। হযরত থানভী নামাজের পরে উঠে বললেন, আমার বিশ্বাস এ আওলাদি রসুলের বরকতে আজকের ফজরের নামাজ আল্লাহ পাক কবুল করে নিছেন। এই আলোচনাটা এখানে করা নিরর্থক না। আমাদের জীবনে, এলমি জীবনে, নিজের সাথী সঙ্গী হোক, নিজের খেদমতের জীবনে ওস্তাদ হোক, সহকর্মী হোক, রাজনৈতিক জীবনে এক একজন এক এক ভাবধারার হোক, দৃষ্টিভঙ্গির হোক, হইতে পারে, ওই পর্যন্ত সেটাকে সীমাবদ্ধ রাখা। বাকি আলিমকে শ্রদ্ধা করা, মহব্বত করা, তার কাছে যেই কোরআন আমাদের কাছে সেই কোরআন, যেই কালেমা সেই কালিমা, যেই কাবা সেই কাবা, যেই রওজা সেই রওজা, যেই পাঁচ ওয়াক্ত নামাজ, যেই মাসআলা মাসাইল সব। সিলেট গেলে হযরত ওয়ালা আমাদের শায়েখকে একজন বললেন, হযরত থানভী এবং হযরত মাদানী সম্পর্কে কিছু বলেন। মুশকিল। হযরত ওয়ালা আমাদের শায়েখ বললেন, কি বলবো, হযরত থানভীও বড় বুজুর্গ, হযরত মাদানীও বড় বুজুর্গ, হযরত থানভীও হানাফি, তিনিও হানাফি, হযরত থানভীও মাদানী, হযরত মাদানীও কি দেওবন্দি, তিনিও দেওবন্দি, তিনিও মুখলিস, তিনিও মুখলিস, ইনিও বড় আলেম, তিনিও বড় আলেম, তিনিও ফকি, তিনিও ফকি। কি বলবো, তিনিও আমাদের মুরব্বী, তিনিও মুরব্বী, দুজন আকাবের। আমরা তো এই শিখছি জীবনে, এর ব্যতিক্রম কিছুই শিখি নেই। আলেমদের মধ্যে এই ছোটখাটো ভুল বিচ্যুতি তাদের একে অপরের দৃষ্টিতে, আমাদের দৃষ্টি তো না, সেটা তাদের। কিন্তু কুদরত, কুদরত তো কুদরত। আল্লাহ পাক হাকিমুল উম্মতের দ্বারা প্রায় 2000 কিতাব লেখায় রাখছেন। দিনের এমন কোন চ্যাপ্টার, এমন কোন বিষয় নাই যেখানে আল্লাহ পাক হযরত থানভীর হাতে কিতাব লেখার নাই। এই জন্য বর্তমান যুগের ওলামায়ে কেরাম, হাটহাজারীর মোতেম সাহেব হযরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন আলেম ওলামাদেরকে, তোমরা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর কিতাব পড়ো, নইলে নাবালেগ থাকবা, নাবালেগ শিশু থাকবা। হযরত ইলিয়াস সাহেব দাওয়াতুত তাবলীগের প্রতিষ্ঠাতা, ওনার মূল উসুল ছিল, কথা ছিল এই, কাজের পদ্ধতি হবে আমার 3 দিন 4 দিন তালিম ইত্যাদি 10 দিন, একটা পদ্ধতি আমি সিস্টেম করলাম, কিন্তু তালিম হবে হাকিমুল উম্মত থানভীর কিতাবের। ওনার এই তালিমাতগুলো ছড়ানো দরকার। তাফসীর বয়ান কোরআন দেখো, এমদাদুল ফাতাওয়া দেখো, হযরত থানভীর কথাগুলো হলো ওই যে হযরত পাহাড়পুরীর কথা। সমস্ত আকাবিরের উলুম কি আল্লাহ পাক একার মধ্যে দিয়েছেন, তাহলে ওনার প্রেসক্রিপশনটা কি একজনের প্রেসক্রিপশন না, সবার, সবার, সবটাকে একত্রিত করে সকলের সকল উক্তি, সকল মতামতকে সামনে রেখে এই উম্মতের জন্য চলার একটা ব্যবস্থা করে দিয়েছেন। শাহ আবরারুল হক সাহেব বলতেন, মুজাদ্দিদে আজম, কিয়ামত পর্যন্ত যত মুজাদ্দিদ আসবেন সব মুজাদ্দিদের সর্দার হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী। এজন্য হযরত থানভীর কোনো নির্ভরযোগ্য প্রকাশনী থেকে ছাপানো কোনো কিতাব যদি পাও,
সম্ভব হলে সেটাকে খরিদ করো। এক লাইন পড়লে এক লাইনেই মণিমুক্তা, এক পৃষ্ঠা পড়লে এক পৃষ্ঠায় তোমার জীবনের পুঁজি, এই ভয় আর পাওয়া লাগবে না এটা আসলে এটা আমল করা যাবে কিনা, এই কথাটা পরবর্তীতে বড় কিতাবের সঙ্গে টিকবে কিনা, বুখারী শরীফে আর উল্টা কিছু পাওয়া যায় কিনা, বড় কোনো ফতুয়ার কিতাবে আবার এর বিপরীত কিনা। ফতুয়ার কিতাব উল্টাবে, এই কিতাব উল্টাবে না। বড় কোনো দারুল ইফতা থেকে ফতোয়া যদি দেয়, আর যদি তুমি বেহেশতি যাওয়ার হযরত থানবীর প্রথম জামাতে পড়ানো কিতাব নিয়ে যদি খুলে দেখাইতে পারো, হযরত থানবীর বেহেশতি যাওয়ারে তো বিপরীত আছে, 2 দিন পরে দেখবা ফতোয়া পাল্টাই গেছে। বলবো সরি, আমাদের দেখা ছিল না, আমরা হযরত থানবীর এটা আমরা জানতাম না, উনি লিখলে ওনার বিপরীতে ফতোয়া সম্ভব না, আমরা ফতোয়া চেঞ্জ করে দিছি। বাংলায় হোক উর্দুতে হোক, নিজেরা এই কিতাব মোতালার অভ্যাস করো। এবং সব মুসলমানের ঘরে রাখার মতো কিতাব হযরত থানবীর বেহেশতি জেওয়াজ। অনেক ধরনের কিতাব আছে, ফুরুল ইমান, ফজলুস সাবিল, এরকম পরামর্শ করলে ঘরে রাখার মতন কিতাব, যেটা পৃথিবীতে উল্টানোর ক্ষমতার কারণেই। কিতাব তো বহুত আছে, পরে জানা গেল আলেম ওলামারা বললেন এটা ঠিক না, আবার কিতাব মুখস্থ করলাম, অন্য আলেমরা বললেন এটা ঠিক না। হযরত থানবীর কিতাব পড়ার পর আর এটা শুনতে হবে না, এটা ঠিক না। এটাকে ব্যাঠিক বলার আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ আমাদেরকে হযরত হাকিমুল উম্মতের কদর করার তৌফিক দান করেন, হযরতের উলুম মারিফ আমাদেরকে সকল মুসলমানকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।